না যায়নি তো ভিড় কম জন্যে তখন আমি মুরগির ডিম ভাজা 20 টাকা, রুটি দেওয়া হলে 30 টাকা। ভাই আরেকটা দেবো? না না না, আগে ট্রেন থেকে নামতাম, নামে এখানে আগে ডিম থেকে তারপরে গাড়িতে, শুধু এটার জন্যই না, এটার জন্যই আসছে। ভিডিও করো না। না না আমাকে সুন্দর লাগবে প্রতিদিন কত পিস ডিম বিক্রি করেন? ডিম 5000 6000 পিস। 5000 থেকে 6000 শুধু এই যে ডিম ভাজি বোনা এগুলো? হ্যাঁ, শুধু কোয়েল প্যাকেট ডিম। শুধু কোয়েল পাখি 5000, আর সব ডিম মিলে কত? আরও মনে করেন 1000 1500। 1 থেকে 1500 ডিম প্রতিদিন ভাজেন রেগুলার? হ্যাঁ, রেগুলার। মানে রাত 8টা থেকে 10টা পর্যন্ত মনে হয় কাস্টমার বেশি হয়? বৈকাল 5টার থেকে কাস্টমার হয়, কিন্তু আজকে কাস্টমার একটু কম। আচ্ছা আচ্ছা, বিকেল 5টা থেকে কাস্টমার বেশি হয়। একটা দোকান না দোকান বাজে তো বোঝা যাবে। দেখেন একদম লাল টকটকে কুসুম, তার উপরে আগে থেকেই পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে এবং ওনাদের একটা সিক্রেট যে মশলা রয়েছে সেই মশলাটাও দেওয়া হয়েছে। কুসুমটা ভেঙে দেওয়া হলো, আর ভেঙে দিয়ে যেটা ঘাটতিছে এটাকে বলা হচ্ছে ডিম ভুনা। তো মূলত সাথে দেওয়া হচ্ছে যে সরিষার তেল। আর ওনারা প্রায় 17 ধরনের ডিম এখানে ভেজে থাকেন। বিকেল 4টা থেকে শুরু করে রাতের 12টা পর্যন্ত এখানে ওনারা ডিম ভাজি বিক্রি করেন। যারা একবার এখানকার ডিম ভাজি খেয়েছে তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন সময় আসে। আর ডিম যখন ভাজতেছে এই ডিম ভাজার যে কী একটা স্মেল নাকে এসে লাগতেছে, মনে হয় যে বলে না যে এই গন্ধে অর্ধেক খাওয়া নাকি হয়ে যায়, তো সেই ধরনের একটা স্মেল আসতেছে এখানে। ভাইরা কি ডিম ভাজা খাওয়ার জন্য আসছেন? কোন জায়গা থেকে আসছেন? আমাদের বাসা এখানেই না? মোটামুটি তো সময় পেলেই খেতে আসেন। ডিম যে ভুনা এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তার আগে যেখানে দেখেন কোয়েল পাখির যে ডিম ভাজা হচ্ছে সেটাও কিন্তু এখানে ভেজে দেওয়া হয়েছে। এই যে এই চাচা আসছে, উনি কোয়েল পাখির ডিম খেতে আসছে এখানে। এটা একদম প্লেন কোয়েল পাখির যে ডিমটা ভাজলেন এটাকে কি ভাজা বলতেছেন? কোয়েলের চাপ। কোয়েলের চাপ এটা। এই যে দেখেন এর সঙ্গে আবার বিভিন্ন ধরনের যে কেচাপ রয়েছে সেটা দেওয়া হলো। বিভিন্ন ধরনের যে জ্যাম এইগুলো দিয়ে ওনারা এই একটা ভুনা করে দেয়। আর এখানে দেখেন এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখা হয়েছে। এইটাতে হচ্ছে ওনাদের যে সিক্রেট যে মশলাটা, সেই সিক্রেট মশলা এখানে। আর যে লবণে দেখতেছি হলুদ এবং জিরা মিশিয়ে লবণটা রাখা হয়েছে। তার মানে একটা ডিম ভাজাকে যতটা সুস্বাদু করা যায় সেই মশলাগুলোই ওনারা এখানে রাখছে। এই যে আমার মোটামুটি ডিমের যে ভুনাটা যেটা হয়ে গেছে, এই ডিম ভুনাটা এখন আমি খাবো। মূলত আমি এখানে একটা ডিম ভুনা করে নিয়েছি। ওনারা বলতেছে প্রায় 17 ধরনের যে ডিম রেসিপি রয়েছে, এই 17 ধরনের ডিমের রেসিপি ওনারা ব্যবহার করে থাকেন। তো আমি আজকে নিয়েছি এই যে ডিমের যে ভুনা সেই আইটেমটা। এখানে পেঁয়াজ
কাঁচা এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দেওয়া হয়েছে। এবারে খেয়ে দেখার পালা যে কেমন লাগে এই ডিম ভুনার রেসিপিটা। খুব গরম, দেখেন একদমই ধোঁয়া উঠতেছে, এই কারণে আমি একটু দেরিতে খাচ্ছি। তারপরেও দেখি ধীরে ধীরে একটু মুখে দিয়ে দেখি কেমন লাগে। গরম ভাই ভাই ডিম ভাজা যে এত চমৎকার এবং সুস্বাদু হয়, এর আগে আমি এত মজাদার এবং সুস্বাদু ডিম ভাজা কখনোই খাইনি। কি অমায়িক স্বাদ, একদম মুখে লেগে থাকার মতো একটা স্বাদ ভাই। এই যে দেখেন ডিমগুলো এত সুন্দর করে ভুনা করে দেওয়া হয়েছে, আর এই যে গরম গরম ডিম ভাজি, কি যে স্বাদ, অমায়িক একটা স্বাদ। এই ধরনের সচরাচর আমি তো একটার বেশি ডিম খেতে পারি না, কিন্তু এই ধরনের 4-5টা ডিম অনায়াসে খাওয়া যাবে, এত সুস্বাদু হয়েছে। এবং কি যে মশলার একটা জাদু, এই মশলার জাদুতে যে স্বাভাবিক যে ডিম, এটা অস্বাভাবিক হয়ে গেছে ভাই। এটা আর ডিম না, এটা খুবই মজাদার এবং সুস্বাদু। কি স্বাদের ডিম ভাজা। সরিষার তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর ওনাদের সিক্রেট মশলা, অমায়িক স্বাদ। এই কারণেই বুঝি মানুষ যারা একবার ডিম খেয়ে যায়, এই সান্তাহারের ঐতিহ্যবাহী যে ডিম ভাজা, এটার কথা সারা জীবন মনে রাখে। এবং এখানে আসলে এই ডিম ভাজি তারা না খেয়ে কখনোই ফিরে যায় না। দরকার হয় ট্রেন মিস করে, তারপরে ওই ডিম ভাজা কিন্তু খায়। খুবই সুন্দর।